নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি গ্রামগঞ্জের সকলেরই ফেমাস একটি রেসিপি। আপনারা দেখে বুঝেই গেছেন হয়তো, আজ আমি করব চাল ভাজা। আজ যেইভাবে চাল ভাজা করে দেখাবো, কোনো রকম তেল দিয়ে ভাজবো না, শুকনো খোলার মধ্যেই চালগুলোকে ভাজবো। ভেজে তারপরে আজকে চাল ভাজা সেই রেসিপিটি করে দেখাবো, যেটা গ্রামগঞ্জের অনেকেরই খুবই পছন্দ। দেখুন বন্ধুরা, রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন, আর সামান্য একটু জল দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। মেখে এটাকে 15-20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর আজকে যে এতটা পরিমাণে চাল নিয়েছি, সবগুলো কিন্তু আজকে খাবো না। এই চাল ভাজাটাকে আমরা 1-2 মাস পর্যন্ত কৌটোতে ভরে রেখে দিয়ে খেতে পারবো। এইভাবে যদি চাল ভেজে 1-2 মাস আপনারা রেখে দেন, তাহলে কিন্তু আপনারা যখন খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে বানিয়ে এই রেসিপিটা খেতে পারবেন। খুবই সুস্বাদু হয় খেতে। দেখুন, চালগুলোকে এইভাবে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার এগুলোকে রেখে দিচ্ছি আমি রেস্টে 15-20 মিনিট মতো। এইভাবে চাল ভাজা যদি ভাজা যায় তাহলে খুব সুন্দর চাল ভাজাগুলো ফুলে ওঠে। এবার দেখুন, চলে এলাম 15-20 মিনিট পর। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে গরম করে নিয়ে এবার আমি এরকম ছোটো বাটি দিয়ে 1 বাটি করে চাল দিয়ে দেবো। দিয়ে শুকনো খোলায় চালগুলোকে ভেজে নেব। আর বেশি করে কিন্তু চাল দেওয়া যাবে না, অল্প অল্প করে চাল দিয়ে ভাজতে হবে। একবারে যদি বেশি করে দিয়ে দিই তাহলে কিন্তু চালগুলো একটুকু ফুলবে না। আর এইভাবে অল্প অল্প করে চাল দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট মতো। আর এটাকে কিন্তু ঘন ঘন নেড়েই যেতে হবে। এইভাবে নেড়ে চেড়ে 10 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। যখনই কালারটা চেঞ্জ হবে আর যখন চাল ভাজাটা হয়ে আসবে না, তখন ফুটে ওঠে কিন্তু, আর কালারটাও খুব সুন্দর হয়। দেখুন, চাল ভাজাগুলো কিন্তু অনেকটা ফুলে ফুলে উঠেছে। আর একটু ভাজা হবে। এইভাবে কিন্তু ঘন ঘন নেড়েই যেতে হবে, নেড়ে চেড়ে ভাজতে হবে এটাকে 8-10 মিনিট মতো। এবার দেখুন, চাল ভাজার কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেল। আর যখন ভাজাটা হবে তখন গোল্ডেন ব্রাউন কালার হবে, খুবই সুন্দর লাগে দেখতে। আর খেতেও তো এই চাল ভাজা দারুণ টেস্টি, একদমই তেল ছাড়া ভাজা। দেখুন, এখন কিন্তু চাল ভাজার কালারটা আরও চেঞ্জ হয়ে আসছে। চাল ভাজাটা কিন্তু একদমই হয়ে গেছে। আর চাল ভাজাগুলো অনেকটা ফুলে ফুলে উঠেছে। আর চাল ভাজা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। চাল ভাজাটা একদমই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, চাল ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একইভাবে সমস্ত চালগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আজকে কিছুটা পরিমাণে আমরা মেখে খাবো, আর বেশিরভাগটাই একটা কৌটোতে করে ভরে রেখে দেবো। যখন খেতে ইচ্ছা করবে তখন বানিয়ে বানিয়ে খেয়ে নেব। আপনারাও এরকম করে ভেজে কৌটোতে ভরে রেখে দিতে পারেন 1-2 মাস পর্যন্ত। আর এটা যখন কৌটোতে ভরবেন তখন একটু ঠান্ডা করে নিয়ে ভরে রাখবেন। আর এটাকে আমরা কীভাবে মাখা করে খাই সেটাও দেখিয়ে দিচ্ছি। আর প্রথমেই লাগবে এদিকে বাদাম। কয়েকটা বাদাম নিয়েছি, সেটা যদি চাল ভাজার মধ্যে দেওয়া যায় খেতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। কয়েকটা বাদাম শুকনো খোলায় দিয়ে এবার ভেজে নিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি এখানে, কারি পাতা। কারি পাতাটাকেও শুকনো খোলার মধ্যে দিয়ে এবার ভেজে নেব। তো এই কারি পাতা গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো খুব সহজেই পেয়ে যাবেন। কারণ এই কারি পাতাগুলো কিন্তু গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে গাছ হয়, আর এগুলো কোনো রকম চাষ করা হয় না। আমাদের এখানে নিজের থেকে এগুলো গাছ হয়ে থাকে, আর অনেক আছে এই গাছ কারি পাতা। দেখুন, ভেজে নিলাম। আর চাল ভাজার মধ্যে কারি পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় কারি পাতার, আর খেতেও বেশ ভালো লাগে। এবার দেখুন, একইভাবে কিন্তু সব চালগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে আমি নিয়ে আজকে মেখে দেখাচ্ছি, আর বেশিরভাগটাই আমি কৌটোতে ভরে রেখে দেবো, অন্য সময় আমরা খাবো। এদিকে দেখুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচোনো নিয়েছি, আদা কুচোনো নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোনো। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার এগুলোকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটাকে। আর এই চাল ভাজা মাখাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে,
তার জন্য লঙ্কাটাও আমি বেশি দিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো কাঁচা সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই চাল ভাজা মাখার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম বাদাম ভাজাগুলো। দেখুন বাদাম ভাজাগুলোকে দিয়ে একসাথে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চাল ভাজা। তো এখানে 1.5 বাটি মতো চাল ভাজা নিয়ে নিচ্ছি আজকে। আর আমাদের এখানে আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই রেসিপিটা আজকে কেননা করাই যাক। কারণ বৃষ্টির দিনে এই রেসিপিটা ঘরে বসে খেতে সত্যিই দারুণ লাগে। কারণ বৃষ্টির দিনে সবাই তো বাইরে যেতে পারে না, বাড়িতে সবাই থাকে। আর সবাই মিলে এই রেসিপিটা বসে যদি একসাথে খাওয়া যায় আর সাথে যদি গরম গরম চা থাকে তাহলে তো পুরো জমে যায়, দারুণ টেস্টি। দিয়ে দিলাম কারি পাতাগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে, দিয়ে একসাথে মেখে নিলাম। তাহলে আজকে চাল ভাজা মাখা একদমই তৈরি। এরকম বৃষ্টির দিনে যদি ঘরে বসে আপনারাও সবাই মিলে বানিয়ে খেয়ে দেখবেন এরকম রেসিপি, চাল ভাজা মাখা। গ্রামগঞ্জে সকলেরই খুবই জনপ্রিয় একটি রেসিপি বলতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে চাল ভাজা মাখা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই রেসিপিটি কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই হয়। বন্ধুরা, আজ আমি আসছি। ধন্যবাদ।